লোডশেডিং এর বর্তমান অবস্থা জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইকবাল সরকার এবং হবিগঞ্জ থেকে নিরঞ্জন গোস্বামী। শুরুতেই চলে যাচ্ছে গাজীপুরে। ইকবাল, ঘন ঘন লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের যে চরম ভোগান্তি হচ্ছে তা নিরসনে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, পল্লী বিদ্যুৎ সমিতি আসলে কি বলছে সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, গাজীপুরের পল্লী বিদ্যুৎ সমিতি এবং যারা বিদ্যুৎ বিতরণের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে জাতীয় গ্রিডে তারা যেভাবে সরবরাহ পান সেভাবেই তারা গ্রাহকদের মধ্যে সরবরাহ করে থাকেন, অর্থাৎ তাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা বা তাদের নিজস্বভাবে কিছু করণীয় নেই। গাজীপুর আপনি জানেন যে ঢাকার পাশের একটি জনবহুল এলাকা, এই জনবহুল এলাকায় 1.5 কোটিরও বেশি মানুষ বাস করে। এই জেলায় 1050 মেগাওয়াটের মতো বিদ্যুতের চাহিদা রয়েছে, সেটা কখনো একটু কম হয় কখনো একটু বেশি হয়। অর্থাৎ সকালে এই মুহূর্তে এখনো কলকারখানা চালু হয়নি, এখন কম চাহিদা রয়েছে, আবার সেটা দেখা যাবে 10টার দিকে বাড়বে, আবার 12টার দিকে তাপমাত্রা যখন বাড়ে তখন এই চাহিদা আরও বেড়ে যায়। অর্থাৎ দিনের যদি 24 ঘন্টার কথা বলি তাহলে 24 ঘন্টায় কিন্তু একেবারে একই ধরনের চাহিদা থাকে না, কিছুটা কম বেশি হয়। আর এই যে কম বেশি হয় এতে করে মানুষেরও ভোগান্তি বাড়ে, যেমন কখনো কখনো 7 ঘন্টা দিনে, কোথাও 8 ঘন্টা, কোথাও 10-12 ঘন্টাও লোডশেডিং হয়ে থাকে। এই লোডশেডিংয়ের কারণে একদিকে যেমন শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের খরচও বেড়েছে। আমরা গতকালও দেখেছি একটি সিএনজি স্টেশনে বা পেট্রোল পাম্পে যে একটি কারখানা থেকে খোলা তেল নিতে এসেছে, যেহেতু বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, সেই খোলা তেল সেখান থেকে সেই পেট্রোল পাম্প থেকে দেওয়া হচ্ছে না, কেনে করে। তো সেই কারখানাটি নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছে, তারা উৎপাদন তাদের ব্যাহত হচ্ছে। একইভাবে শুধু ব্যাহত না, ব্যয়ও বেড়েছে। আর একইভাবে সাধারণ মানুষেরও জীবনযাত্রায় দারুণভাবে সমস্যা হচ্ছে। একেবারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যারা আবাসিক এলাকায় থাকেন তারাও চরমভাবে দুর্ভোগে পড়ছেন। মানুষ চাচ্ছেন যে এই যে দুর্ভোগটা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হোক, বিদ্যুতের সরবরাহ বাড়ানো হোক। মোটামুটি এই ছিল গাজীপুরের পরিস্থিতি। শাওন। ইকবাল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছে হবিগঞ্জে। নিরঞ্জনা, জেলায় দিনে কত ঘন্টা আসলে লোডশেডিং হচ্ছে? ঢাকার গ্রামের মধ্যে এই বৈষম্যের কারণটা কি, এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? শাওন, হবিগঞ্জে লোডশেডিং তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ না থাকায় কিন্তু লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। হবিগঞ্জ পিডিবি যেটি বলছে, হবিগঞ্জ শহরে তাদের প্রতিদিন 15 থেকে 17 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, তবে এর তুলনায় কিন্তু তারা প্রতিদিন 12 থেকে 13 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন, যার ফলে হবিগঞ্জ শহরে কিন্তু লোডশেডিং হচ্ছে। তবে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা এবং গ্রামাঞ্চলে কিন্তু লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে প্রতিদিনই কিন্তু 10 থেকে 12 ঘন্টা করে সেখানে লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু ওই এলাকার যারা রয়েছেন তারা তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যেটি জানিয়েছে, হবিগঞ্জে তাদের প্রতিদিন 120 থেকে 125 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়ে, তবে চাহিদা আছে। তবে এর পরিবর্তে কিন্তু তারা প্রতিদিন 70 থেকে 80 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। এর ফলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং এর প্রভাব কিন্তু পড়ছে হবিগঞ্জের চা শিল্প এবং ক্ষুদ্র যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর উপর। চা শিল্পের সাথে জড়িতরা বলছে প্রতিদিনই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু তাদের যে কাঁচা চা পাতাগুলো রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে। এছাড়াও তাদের যে বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে। তবে বিদ্যুৎ সমস্যা সংকট নিরসনে কিন্তু হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে রাত 8টার পরে দোকান খোলা না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। লোডশেডিং এর সর্বশেষ পরিস্থিতি জানছিলাম গাজীপুর ও হবিগঞ্জ থেকে।